আসসালামু আলাইকুম ভাই, ঈদ মুবারক। আপনার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো। সে ভালো কাটছে। ঈদের কি নামাজ করছেন? পড়লাম, আমার বসের বাসায় গেলাম, খাওয়া দাওয়া করলাম। একটা প্রোগ্রাম ছিল, ওইখানেও গেলাম, ওখানেও কিছু খাবার দাবার খাইলাম। তারপর তো লোক সমবেত হয় না, যেমন এইখানে অনেক জায়গায় অনেক লোক হয়। যেমন আমরা আজকে যে উলবি যেই মাঠে নামাজ পড়লাম, ওইখানে অনেক প্রচুর লোক হয়েছে, আরবি, বাংলাদেশি, পাকিস্তানি, সব দেশের মিলে। এরকম হয় না গ্রিসে এরকম হয় না, খুব কম। হ্যাঁ, এটা খুব কম। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক ফ্রম সুইডেন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজ হলো রবিবার, সুইডেনে আমরা ঈদ করব, কাল আপনারা ঈদ করবেন বাংলাদেশে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কি করলাম না করলাম, বা আমরা ঈদের নামাজ কীভাবে পড়ি, কোথায় পড়ি, এইগুলাই আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিও দেখে অনেক ভালো লাগবে। সুইডেনের বিভিন্ন জায়গায় ঈদের নামাজ হয়। সো আমার বাসার কাছে আজকে ঈদের নামাজ পড়বো। আমি এক জায়গায় যাওয়ার কথা ছিল, অনেক দূর, যার জন্য ওইটা ক্যান্সেল করে এইখানে বাসার কাছে নামাজ পড়বো। ধরেন সবার সুযোগ সুবিধা অনুযায়ী কিন্তু সবাই সব জায়গায় নামাজ পড়ে, এমন না যে বাংলাদেশি সব এক জায়গায় নামাজ পড়ে। বিভিন্ন জায়গায় তার্কি, বাংলাদেশি, পাকিস্তানি সবাই বিভিন্ন জায়গায় নামাজ পড়ে। তো সবার কাজের সুযোগ সুবিধা মানুষের কাছে চেষ্টা করে ঈদের নামাজটা পড়ে, কারণ ঈদের নামাজ পড়ে অনেক ধরে কাজে যেতে হবে। বাসার কাছেই এক জায়গাতে ঈদের নামাজ হইবে, ওই জায়গাতে যাওয়ার। আর ওইটা সকাল 7টার সময়। সো চলেন ঈদের দিন কি করলাম সুইডেনে, আমরা কি করি বা না করি, এইগুলাই চেষ্টা করার, ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করার, ছোটো ছোটোভাবে তুলে ধরার আপনাদের সাথে। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বর্তমানে আমি চলে আসছি যে জায়গাতে আমরা ঈদের নামাজ পড়ি। ঈদের নামাজ কাছে থাকার কারণে বাসা থেকে আসতে মাত্র 2 মিনিটের সময় লাগে, এরকম 2 মিনিটও লাগে না। সো এখানে একটা স্কুলের ভিতরে ঈদের জমাত করছে। আর এখানে সবাই ধরেন বিভিন্ন দেশের মানুষ, এমন না যে শুধু বাংলাদেশি, এরকম কিছু না, এখানে সবাই। আর এটা মূলত যে তার্কিশ, আমার বাসার কাছে এটা তার্কিশ মসজিদ আছে, ওই মসজিদের। তো বর্তমানে সুইডেনের প্রতিটা পাড়ায় কিন্তু ঈদের জামাত হয়, এমন না যে একটা জায়গা হয়, প্রতিটা পাড়ায় কিন্তু অনেকগুলা মসজিদ আছে, অনেকগুলা জায়গাতে নামাজ হয়। বাসায় গিয়ে কিছু খেয়ে দিয়ে পরে দেখা হবে আপনাদের সাথে। সো বাসায় আসার পরে এইগুলা খাবার ধরেন আমাদের বাংলাদেশি যেগুলো নর্মাল খাবার, এমন কোনো স্পেশাল কোনো জিনিস না যে খাই, এরকম না। আমরা যে বাংলাদেশি যে নর্মাল খাবারগুলোই খাই। ঈদের দিন সারাদিন ব্যস্ত থাকার পর এইমাত্র বাসা থেকে বেরোলাম, এখন বাজে প্রায় 8টার মতো। সো আসলে ঈদের দিন বলতে তেমন স্পেশাল কোনো জিনিস নাই, যে আমার বাসায় আমার ভাই ব্রাদার আসছে, ওরা খেয়ে দিয়ে নাস্তা করেই ওরা কাজে চলে গেছে। আর এমন কোনো স্পেশাল যে দেশের মতো এরকম কোনো স্পেশাল কোনো কিছু নাই এখানে। ঈদের দিনও মানুষের কাজ থাকে। সৌভাগ্যবশত আমার কাজ না, যার জন্য আমি বাসায় ছিলাম, এমনিতে চলে গেছে সময়। আর আমার বাসায় আমার কিছু ফ্রেন্ড আসছিল, ফ্রেন্ড বলতে ফ্যামিলি ফ্রেন্ড, ওরা আসছিল, ওরা চা নাস্তা করে আবার চলে গেছে। ওদেরও সময় না, সবারও কিন্তু সময় নেই এখানে। বলে দেশের মতো সুইডেনে কিন্তু ঈদের ফিল পাওয়া যায় না। দেশে যে একটা মজা করে মানুষ সবাই খুশি করে, এরকম না, সবাই ব্যস্ততা থাকে, সবার সময় থাকে না। সো যাই হোক, আপনারা কালকে ঈদ করবেন, অবশ্যই অনেক ভালো কাটবে আপনাদের ঈদ, অনেক খুশি করবেন। আর রমজান মাসে ব্যস্ত থাকার কারণে আসলে ভিডিও ঠিকমতো করা হয় না। আর অনেকে অনেক প্রশ্ন করেন, অনেক উত্তর দিতে পারি নাই। অনেক রমজান শেষ, ঈদ শেষ, আবার শুরু করব নতুন করে সব কিছু, চেষ্টা করব আপনাদের সব কিছু উত্তর দেওয়া। ওয়ালাইকুম ভাই, ঈদ মুবারক। আপনার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো। সে ভালো কাটছে। কি করছেন? আমার বসের বাসায় গেলাম, খাওয়া দাওয়া করলাম। একটা প্রোগ্রাম ছিল, ওইখানেও গেলাম, ওখানেও কিছু খাবার দাবার খাইলাম। তারপর দোকানে আসলাম, দোকান করলাম, চলছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনাকে অনেক সুন্দর লাগতেছে ভাই। জাযাকাল্লাহ খাইরান ভাই, আল্লাহ আপনাকে জাযা খায়ের দান করুক। আপনিও অনেক সুন্দর, মাশাআল্লাহ। ধন্যবাদ।
দোয়া করেন আমাদের জন্য। আপনি তো গ্রিস থেকে আসছেন, সুইডেনের ঈদ কেমন আর গ্রিসের ঈদ কেমন? কিছু ডিফারেন্স মানে সুইডেনে যেমন একটু এই ঈদরা মাঠে বা বিভিন্ন জায়গায় হয়, আর আমাদের ওইখানে হইলো যদি আমরা এই নামাজটা পড়ি আর কি, বেশি মাঠে পড়া হয় কম। হ্যাঁ, অনেক লোক সমবেত হয় না, যেমন এইখানে অনেক জায়গায় অনেক লোক হয়। যেমন আমরা আজকে যে অলবি যেই মাঠে নামাজ পড়লাম, ওইখানে অনেক প্রচুর লোক হয়েছে, আরবি, বাংলাদেশি, পাকিস্তানি, সব দেশের মিলে। এরকম হয় না গ্রিসে? গ্রিসে এরকম হয় না, খুব কম। হ্যাঁ, এটা খুব কম কারেন্সি আর কি, এইটুকুই। তারপরে গ্রিসে যেমন আমরা একটা আনন্দ করতাম, অনেক অনেক বাসায় আসা যাওয়া হইতো, কারণ ব্যাচেলার তো এখানে বেশি না, ওইখানে এই বন্ধুর বাসায় ওই বন্ধুর বাসায় যাতায়াত করতাম আমরা অনেক। কিন্তু সুইডেনে এটা একটু কম। এটা আপনার কত নম্বর ঈদ হলো এখানে সুইডেনে? সুইডেনে 2 বছর তো কাটালাম, 4 ঈদ সুইডেনে। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিদেশ থেকে সবচেয়ে বেশি আপনি কোন জিনিসটা মিস করেন ঈদের? ঈদের কোন জিনিসটা মিস করি আর কি, যেটা হলো যে ধরেন আমরা যে সময় যখন ছোট ছিলাম তখন আমাদের অনেক জিনিসগুলো মনে হয় ঈদের। ছোটবেলা, হ্যাঁ ছোটবেলা অনেক কথা। ছোটবেলার একটা জিনিস মিস করি, সেটা হলো অনেক ছোটবেলার কথা। বলেন। যখন এই আব্বার সাথে ঈদের নামাজ পড়তে যাইতাম, তখন এই আমার এলাকার যে ছোট বন্ধু বান্ধব ছিল, এদের সাথে যে দুষ্টমি করতাম, অনেক ঈদের একটা আনন্দ করতাম। এই আনন্দটা লাইফে তো আর জীবনে হবে না, হয়তো সম্ভব না। ওই আনন্দটা অনেক সময় মনে হয়, উপলব্ধি হয় বা স্মরণ হয়, মন চায় যে ওই সময়টা ফিরে যেতে, কিন্তু তা তো সম্ভব না। ওই সময়টা খুব ভালো লাগে। সবার উদ্দেশ্যে কিছু বলবেন, সব প্রবাসী ভাই বোনদের বা দেশের মানুষের জন্য? প্রবাসী এবং দেশের সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য যেন সবাই দোয়া করে, আমরাও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার কল্যাণ করে, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের সফলতা নসিব করে। ধন্যবাদ ভাই।